আর কতটা নরম হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই পিঠেটা একবার মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে দারুণ টেস্টি। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দুর্দান্ত একটা পিঠে বানিয়ে দেখাবো। তো চলুন বানানো শুরু করি, আর আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 বাটি দুধ নিয়েছি, এটা গরুর দুধ। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই দুধটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। এমনিতেই দুধটা ঘন আছে, তো আরেকটু আমি ঘন করে নিচ্ছি। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচটাকে একটু ছিঁচে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, দুধটা ফুটি অনেকটাই গাঢ় হয়ে গেছে। এর থেকে আর এর বেশি আর গাঢ় করব না, কারণ এটা ঠান্ডা হলে আর একটু বসে যাবে। এটা মালাইয়ের মতো হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিচ্ছি। বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ দুধটা ফুটে গেলে এমনিতেই দুধে একটা মিষ্টি থাকে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, চিনিটা এই গরমেই গলে যাবে। এবার এই দুধটা এদিকে ঠান্ডা হতে থাক। এবার আমি এইখানে বেশ কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই পাউরুটি দিয়েই মালাই পিঠে বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই পাউরুটিগুলো ধারগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি, 3টে ভাগ করে নিচ্ছি। এইভাবে সরু সরু করে এই ধারগুলোকে কেটে নিতে হবে। এই দেখুন, এই ধারগুলো কেটে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে আরও যে 3টে আছে, এই 3টেও এই একইভাবে ধারগুলোকে কেটে নিচ্ছি। এবার এগুলোকে ফেলবো না, এগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে আর গুঁড়ো করে রেখে দেবো। ব্রেড ক্রামসের কাজ করবে এগুলো। এবার একটা একটা করে বেলা দিয়ে হালকা করে বেলে নিচ্ছি এইভাবে। বেলার সময়তে একটু ফাট ধরবে, ভয়ের কোনো কারণ নেই। বেলে নিয়েছি। এবার দেখুন, এখানে আমি নারকেলের পুর নিয়েছি, গুড় দিয়ে বানিয়ে রেখেছিলাম আগেই। নারকেল পুর বানানোটা আর আমি দেখালাম না, রেডি করাই ছিল আগের থেকে। এবার একটু করে এই পাউরুটির উপরে আমি দিয়ে দিচ্ছি। এবার এই কোণা দিয়ে আমি এইভাবে মুড়ে দিচ্ছি, হালকা হাতে মুড়তে হবে। এবার এখানে বাটিতে আমি একটু দুধ নিয়েছি, একটু করে দুধ এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে লেগে যায়। এভাবে এরকম করে একটু আঙুলে করে দাব দিয়ে দিতে হবে। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার বাটিটা আমি এইভাবে বস করে দিচ্ছি, দিয়ে এইভাবে চাপ দিয়ে দিচ্ছি। চাপ দিলে এটা কেটে যাবে, আর এই দেখুন সুন্দর একটা শেপ বেরিয়ে আসবে। আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি। অল্প করে পুর দিলাম, এটা অল্প করে দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। এভাবে ভাঁজ করলাম, হাতে করে একটু এই উপরে দুধ লাগিয়ে দিচ্ছি। আবারও এরকমভাবে বাটি একটা বস করে দিচ্ছি, এভাবে চেপে দিচ্ছি।
এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার এই মালাইটা ঠান্ডা হয়ে গেছে। এখানে এদিকের পিঠাগুলোও আমার তৈরি হয়ে গেছে। এবার এই মালাইটা আমি এই পিঠের উপরে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে, গরম অবস্থাতে দেওয়া যাবে না। এত সুন্দর খেতে লাগে এই পিঠেগুলো, একবার বানিয়ে খেলে এটা বুঝতে পারা যাবে এই পিঠেটা কতটা সুন্দর খেতে লাগে। মুখে দিলে এই পিঠেটা মিলিয়ে যাবে। এবার এইখানে একটা করে লংকে এভাবে আমি গেঁথে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, আর সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দিবেন যাতে আমার বানানো রেসিপির ভিডিও সবাই দেখতে পায়। আর কতটা নরম হয়েছে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই পিঠেটা একবার মুখে দিলেই মিলিয়ে যাবে, খেতে দারুণ টেস্টি। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। বাচ্চাদের বানিয়ে এইভাবে টিফিনেও দিতে পারবেন, তারাও খেতে খুব পছন্দ করবে। বিকেলে জলখাবার হিসাবে সহজেই বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ধন্যবাদ।